আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সুন্দরভাবে বা সহজভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করবেন। আমরা কিন্তু বর্তমান সময়ে সবাই জানি ইউটিউব চ্যানেল থেকে কিন্তু টাকা আর্নিং করা যায়। ১,০০০ সাবস্ক্রাইব এবং ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইমের যদি আমরা ফিল আপ করতে পারি তাহলে কিন্তু ইউটিউব থেকে আমরা ইউটিউব পার্টনার প্রোগ্রামের মাধ্যমে কিন্তু আমরা ইউটিউব থেকে টাকা আর্নিং করতে পারি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। কিভাবে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় আজকের এই ভিডিওতে A to Z আমরা শিখব। তো বেশি কথা বলবো না, বিস্তারিত আমরা ভিডিওতে জানবো। তো তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে দর্শক একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। আমরা মোবাইল থেকেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। তো মোবাইল থেকে এখন কিন্তু একটা মোবাইল থেকে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করা সম্ভব, এটা কিন্তু আমরা সবাই জানি। তো তার জন্য আমরা সর্বপ্রথম ক্রম ব্রাউজারটি ওপেন করব। তো ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখান থেকে ইউটিউবে ক্লিক করব। তো ইউটিউবে ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আসবে। এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটি অন করে নেব। থ্রি আইকনে ক্লিক করে আমরা এখান থেকে ডেস্কটপ সাইটটি অন করে নেব। তো ডেস্কটপ সাইটটি অন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু যদি জুম করে দেখায় আপনাদেরকে, তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে সাইন ইন লেখা। তো আমি আগে থেকেই কিন্তু যে সকল জিমেল লগ আউট করে দিয়ে একটা নতুন জিমেল ক্রিয়েট করেছি। তো সেই জিমেলটি আমি এখন এখানে সাইন ইন করব। আর আপনারা যদি অলরেডি জিমেল থাকে তাহলে কিন্তু এভাবে সাইন ইন করে নেবেন। আর যদি আপনারা লগ আউট না করে আপনারা যদি মনে করেন আপনার যে চ্যানেলের জিমেল আছে সেই জিমেলটাই আপনারা এখানে সাইন ইন করে নেবেন বা সুইচ করে নেবেন। তো দর্শক, আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই একটা নতুন জিমেল থেকে চ্যানেল ক্রিয়েট করবেন। তো আমি এই জন্য সাইন ইনে ক্লিক করে দেব। তো তারপরে এরকম ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আমরা সেই জিমেলটি এখানে দিয়ে দিব। তো আমরা এখান থেকে জিমেল অলরেডি দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা এই যে নেক্সট অপশানে ক্লিক করব। তো নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাবে। ওই জিমেলের পাসওয়ার্ডটি আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি ওই জিমেলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, জিমেলের পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করে দেব। ওকে, আমাদের কিন্তু এখানে জিমেলটি দেখতে পাচ্ছেন আমরা লগ ইন করে নিয়েছি। আমরা এটাকে আবারও ডেস্কটপ সাইটটি অন করে নেব। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে জিমেলটি আমরা এইমাত্র লগ ইন করলাম, এখানে কিন্তু এটা আমাদের কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমরা এখন এর উপরে একটা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ অ্যাকাউন্ট, এখানে কিন্তু আমাকে একটা ট্যাপ করে দিতে হবে। এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নেম এখানে চলে আসছে। তো আমার জিমেলে কিন্তু একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে, তাছাড়া কিন্তু আমি একটা প্রফেশনাল ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো না। তো তার জন্য আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমরা আমার নাম দিয়ে দিব, কারণ আমি এটা যেহেতু ফেক চ্যানেল হবে, জিমেলের চ্যানেল হবে, সেহেতু আমরা এখানে একটা নাম দিয়ে দেব। সাথে দিয়ে দিলাম। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আমি এখান থেকে ক্রিয়েটের চ্যানেলে এখানে একটা ক্লিক করে দেব। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে বলে রাখি, আমি যেভাবে করতেছি ঠিক একই রকমভাবে আপনাদের চ্যানেল আপনারাও এভাবেই কিন্তু ক্রিয়েট করবেন, তাছাড়া কিন্তু আপনারা করতে পারবেন না। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার এখানে একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আসলে এই চ্যানেলটা আমরা যেহেতু ভিডিও আপলোড করব না, সেই জন্য আমরা কিন্তু একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট চ্যানেল ক্রিয়েট করব। তো তার জন্য আমরা আবারও এই লোগোতে ক্লিক করব। লোগোতে ক্লিক করার পর আমরা এখান থেকে সেটিংস অপশান দেখতে পাবো। সেটিংস অপশানে ক্লিক করব। সেটিংস অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ চ্যানেল। তো আমরা এখানে একটা ট্যাপ করে দেব। এখানে ট্যাপ করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে, দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট এ চ্যানেল নেম, ইউ ক্যান ইউজ ইউর ব্র্যান্ডস নেম অর অ্যানাদার নেম। তো আমরা এখানে একটা ব্র্যান্ড ইউটিউব চ্যানেলের নাম দিতে চাচ্ছি। ঠিক আছে? তো আপনারা যে একটা ইউটিউব চ্যানেলের নাম দেবেন বা একটা চ্যানেল ক্রিয়েট করবেন, আপনারা অবশ্যই ভেবে চিন্তে একটা চ্যানেলের নামটা দিয়ে দেবেন। ঠিক আছে? তো আমি এখানে চ্যানেল নেম দিয়ে দেব। এখানে আমি লিখব আমার যে চ্যানেল নাম দিতে চাচ্ছি সেটা আমি এখানে লিখব IT
বিডি আইটিবিডি টেক। তো আমি এই চ্যানেলের নাম দিতে চাচ্ছি। আপনারা এই মুহূর্তে যে চ্যানেলের ভিডিওটা দেখতেছেন, তো এই চ্যানেলটা আমি কিভাবে খুলেছি সেটাই কিন্তু টিউটোরিয়াল তৈরি করতেছি, ঠিক আছে। তো লেখা হয়ে গেলে আপনারা সিম্পলি এই যে বক্স দেখতে পাবেন, বক্সে একটা টিকমার্ক উঠিয়ে দেবেন। টিকমার্ক উঠিয়ে দেওয়ার পর ক্রিয়েট অপশন বলে একটা অপশন পাবেন, এখান থেকে আপনারা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আইটিবিডি টেক একটা চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে, খুবই সাদামাটা একটা চ্যানেল। তো এই চ্যানেলকে আমাকে কাস্টমাইজ করতে হবে। একটা চ্যানেল ক্রিয়েট করেছি, তারপরে শুধুমাত্র এরকম একটা ইন্টারফেস দেখতেছেন। তো এই চ্যানেলকে কিন্তু কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ না করলে কিন্তু আপনার চ্যানেলটা ভালো লাগবে না। আপনি যে একটা দোকান করলেন, অনলাইনে যে একটা দোকান করলেন, সেই দোকান যদি না সাজান তাহলে কিন্তু সেই দোকানটি ভালো লাগবে না। তো সেভাবে কাস্টমাইজ করতে হবে। তো কীভাবে কাস্টমাইজ করবেন? আমার চ্যানেলটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি। তো এটা যদি ফলো করেন তাহলে আপনাদের যেই ক্যাটাগরির চ্যানেল হবে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনিও কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো আমি কাস্টমাইজ করব, এই জন্য আমরা কাস্টমাইজ চ্যানেল এখানে একটা ট্যাপ করে দেব। ওকে, তো কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা এখানে প্রথমটা কন্টিনিউ করব, তারপরে এটা ক্লোজ করে দেব, তারপর এখান থেকে এটা ক্লোজ করে দেব এবং এখান থেকে এটা ক্লোজ করে দেব। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমেই লেআউট। তো আপনারা যখন একটা নতুন চ্যানেল ক্রিয়েট করবেন তখন কিন্তু লেআউটে আপনাদের কোনো কাজ থাকবে না, কারণ আপনারা এখানে কোনো ভিডিও আপলোড করেননি সেহেতু এখানে কোনো আমাদের কাজটা নেই। যখন আমরা 5 থেকে 10টা ভিডিও আপলোড করব তখন কিন্তু এই লেআউট অপশনটি কাস্টমাইজ করে নেব। তো তারপরে আমরা চলে যাব ব্ল্যান্ডিং অপশানে। তো আমরা ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করে দিলাম। ব্ল্যান্ডিং অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকচার। তো আপনি যে চ্যানেলটা ক্রিয়েট করেছেন সেই চ্যানেলের অবশ্যই একটা লোগো ক্রিয়েট করে নেবেন। তো সেই লোগোটা কিন্তু আপনার চ্যানেলে আপলোড করতে হবে। আপনারা কিন্তু ইউটিউবে ভিডিও দেখেন, তো প্রত্যেক চ্যানেলে কিন্তু একটা লোগো আছে। তো সেই লোগোটা এখানে দিতে হবে। লোগোর সাইজ হবে 98x98 এবং 4 MBর হতে হবে। 4 MBর উপরে হলে হবে না। তো আমরা সিম্পলি এখান থেকে আপলোড অপশানে ক্লিক করে দেব। তারপরে আমরা এখান থেকে ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজার থেকে আমরা যেই লোগোটি তৈরি করেছি সেই লোগোটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। আমি এই লোগোটি তৈরি করেছি। তো আমার এই লোগোটি দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে কিন্তু লোগোতে শো করবে, এখানে কিন্তু দেখাচ্ছে। তারপরে সব কিছু ঠিক থাকলে এখান থেকে ডান অপশানে ক্লিক করে দেবেন। তো আমাদের কিন্তু লোগো দেওয়া কমপ্লিট। তো আমরা এখান থেকে তারপরে ইউটিউব ব্যানার দিব, ঠিক আছে। তো ব্যানার দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কত 150 ব্যানার 2448 × 1152 6 MBর হতে হবে সর্বোচ্চ, তার বেশি হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো এটাও আমরা দিয়ে দিব। আপলোডে ক্লিক করব, আবারও আমরা ব্রাউজারে ক্লিক করব, দেন আমরা ব্যানারটা আমরা নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমরা ব্যানার সাইজটা নিয়ে নিয়েছি অলরেডি। তো এখান থেকে আমরা ডান অপশানে ক্লিক করে দেব। আমাদের ব্যানার দেওয়া কিন্তু কমপ্লিট। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ওয়াটারমার্ক, এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। যেহেতু আমার দরকার সেহেতু আমি দিতে চাচ্ছি। এখান থেকে ওয়াটারমার্কের ফটোটা আপনাকে সর্বোচ্চ 1 MBর হতে হবে, 1 MBর বেশি হলেও হবে না, ঠিক আছে। তো আমি এখান থেকে আপলোড অপশানে ক্লিক করব, আবারও ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে আমি ওটাই দিয়ে দিব। তারপরে ডান অপশানে ক্লিক করে দেব। এটাকে আমরা দেখতে পাচ্ছেন ইল্ডার ভিডিও, তো সবসময় ভিডিওতে থাকবে, এই জন্য এখানে ক্লিক করে দেব। সব কিছু এখান থেকে আমাদের যদি ঠিকঠাক থাকে এখানে আমরা পাবলিশ অপশান দেখতে পাবেন উপরের কর্নারে। তো আমরা এখান থেকে পাবলিশ অপশানে ক্লিক করে দেব। ওকে, এটা আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন আমাদেরকে কাস্টমাইজ করতে হবে বেসিক ইনফো, ঠিক আছে। তো আমরা তারপর এখন বেসিক ইনফোতে যাব। বেসিক ইনফোতে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার চ্যানেল নেম আইটিবিডি টেক, তারপরে এটা হ্যান্ডেল নিয়ে নিয়েছে। এখানে ডিসক্রিপশান আপনারা অনেক চ্যানেলে দেখতে পাবেন, অ্যাবাউট সেকশানে গেলে ডিসক্রিপশান দেখতে পাবেন। তো আমি এখান থেকে ডিসক্রিপশান, তো এখান থেকে আমরা
এখান থেকে আমরা ডেসক্রিপশানটা সুন্দরভাবে দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই আইটিবিডি টেক ইউটিউব চ্যানেল। তো আমরা এভাবে ডেসক্রিপশান দিয়ে দিয়েছি, তো আপনারা এভাবে ডেসক্রিপশান বক্স দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ ইউআরএল। তো কাস্টমাইজ ইউআরএল আপনারা এখন চাইলে সেট করতে পারেন, তো এখন সেটটা না করাই ভালো। তো একটু মানে ভিডিও যখন আপলোড করবেন 50টা 100টা সাবস্ক্রাইব হয়ে যাওয়ার পর আপনার কাস্টমাইজ ইউআরএল দিতে পারেন, ঠিক আছে। তো তারপরে এখানে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন লিঙ্ক। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন যে আপনারা যখন ক্রম ব্রাউজারে কোনো একটা ভিডিও দেখেন তখন কিন্তু একটা ব্যানারের কোনাতে কিছু লোগো থাকে, ইউটিউব ফেসবুকের লোগো থাকে, সেরকমভাবে আপনারা কিন্তু চাইলে এখানে ফেসবুক আর আপনার যদি আদার কোনো চ্যানেল থাকে বা ফেসবুক পেজ থাকে সেই লিঙ্ক কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, যে অ্যাড লিঙ্কে ক্লিক করতে হবে। ওকে, অ্যাড লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন আপনারা যেই ওয়েবসাইটের লিঙ্কটা দিতে চাচ্ছেন সেটা লিখবেন। তো আমি ফেসবুকে দিতে চাচ্ছি, আমি এখানে ফেসবুক লিখব, FECE ফেসবুক লিখলাম। তো এখানে আমরা ফেসবুকের যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমরা এই ঘরে পেস্ট করে দেব। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমরা এই ঘরে কিন্তু ফেসবুকের ওই লিঙ্কটি পেস্ট করে দেব। এই লিঙ্কটি আমি একটু কপি করে নিয়ে আসি, কপি করলাম। আমরা কিন্তু এখানে ফেসবুকের ওই লিঙ্কটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আপনারা চাইলে কিন্তু আরও লিঙ্ক এখানে অ্যাড করতে পারেন, সর্বোচ্চ 5টা লিঙ্ক অ্যাড করা যায়। তো আমি একটাই রেখে দিলাম। তো তারপরে এখান থেকে আমরা এই যে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ইনফো। তো আপনারা এখানে ইমেল দিতে পারেন, যদি আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চায় সেই ক্ষেত্রে আপনি এখানে ইমেল যদি দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করতে খুবই সুবিধা হবে। এই জন্য আপনারা এখানে ইমেল দিয়ে দিবেন। অবশ্যই আপনারা যে ইমেল বা জিমেল দিয়ে চ্যানেল ক্রিয়েট করতেছেন ওই জিমেল দিবেন না, অন্য একটা জিমেল দিয়ে দিবেন। তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি। ওকে, আমার এখানে কিন্তু ক্লিয়ারওয়ার্টে সব কিছু আমার কার্যক্রম প্রায় শেষ। আমরা এখান থেকে পাবলিশ অপশানে ক্লিক করে দেব। ওকে, আমার এগুলা কিন্তু সব কিছু পাবলিশ হয়ে গেছে। এখনও কিন্তু চ্যানেলের কাজ শেষ হয়নি দর্শক। আমি আবারও আপনাদেরকে বলতেছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন, তাছাড়া কিন্তু আপনার একটা চ্যানেল র্যাঙ্ক করাতে পারবেন না, ঠিক আছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, সেটিংসে কিছু কাজ করতে হবে আমাদেরকে। তো সেই কাজগুলো এখন করব, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন। তো এখান থেকে নিচের অপশানে দেখতে পাবেন সেটিংস বলে একটা অপশান। আপনি ওকে, আমরা সেটিংসে ক্লিক করার পর এরকম ইন্টারফেস দেখবেন, এখানে যা আছে তাই থাকবে। তারপরে চ্যানেল অপশানে ক্লিক করবেন। তো চ্যানেল অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কারেন্টলি অফ রেজিস্ট্রেশন, মানে এখানে আপনাকে সিলেক্ট করতে বলতেছে আপনার কান্ট্রি, ঠিক আছে। এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। সরি, দুঃখিত, কারণ মাউসে ক্লিকে কাজ করছে না। তো এখান থেকে আপনারা ক্লিক করে অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, কারণ আপনি যদি বিদেশ থেকে ইউটিউব চ্যানেল রান করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বাংলাদেশই সিলেক্ট করতে হবে। আপনি যেই দেশে থাকবেন সেটা অবশ্যই সিলেক্ট করবেন না, অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড, এখানে আপনাদের কিছু কিওয়ার্ড দিতে হবে। তো এখান থেকে আপনাদের এখানে কিছু কিওয়ার্ড দিতে হবে। তো আসলে এখানে কিওয়ার্ড দেওয়ার কাজটা কি আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, অবশ্যই ভিডিওটা পুরো কন্টিনিউ করুন। তো দেখুন, একটা চ্যানেল ক্রিয়েট করার পর 5টা 10টা ভিডিও আপলোড করেছেন, কিন্তু আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিং আপনার চ্যানেলটা সার্চ র্যাঙ্কিংয়ে আসতেছে না। আপনার চ্যানেলটা সার্চ দিলে আপনার চ্যানেলটা খুঁজে পান না। তো মূল বিষয় হচ্ছে আপনি এখানে কোনো কিওয়ার্ড দেননি, সেই জন্য খুঁজে পাচ্ছেন না। তো এখানে আপনার কিওয়ার্ড দেবেন। আমি প্রথমে কিওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি কিওয়ার্ডটি কপি করলাম, এখানে পেস্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমি এখানে 1টা 2টা 3টা 4টা 5টা কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমার চ্যানেলের নাম দিয়েছি, তারপরে আমি যেই রিলেটেড ভিডিও আপলোড করব সেই রিলেটেড কিছু আমি এখানে কিওয়ার্ড দিয়েছি, ঠিক আছে।
তো কিওয়ার্ডটা দেওয়া কমপ্লিট হয়ে তারপরে আমরা যাব অ্যাডভান্স সেটিংসে। অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর একটু উপরে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন 3টা অপশান। প্রথমে যে দেখতে পাচ্ছেন 3টা অপশান, এই 3টা অপশানের মধ্যে যদি প্রথমটা আপনারা রাখেন তাহলে ইউটিউব বুঝবে যে সেইটা শুধুমাত্র 2 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য আপনারা ভিডিওটা তৈরি করতেছেন। তো অবশ্যই আপনারা এটা রাখবেন না, আপনারা রাখবেন মাঝখানেরটা, কারণ এটা 18 বছরের উপরে, মানে আমরা যারা ভিডিও দেখি তো তাদের জন্য এটা অবশ্যই রাখবেন। রাখার পর এখানে আর তেমন কোনো কাজ নেই, যা আছে এভাবেই থাকবে। তাহলে এই অপশানে যখন আমরা যাব দেখতে পাচ্ছেন বেসিক ইনফোতে আপনারা এখানে কোনো কাজ নেই সেটা আবার নাই, কাজ আছে, এটা না করলেও চলে, কারণ আমরা ভিডিও আপলোড করার সময় কিন্তু আমরা ট্যাগ, টাইটেল, সব কিছুই, ডেসক্রিপশন সব কিছুই লিখি, ঠিক আছে। তো কারণ এটা করার আসলে এখন কোনো প্রয়োজন পড়তেছে না। আমরা এখন যাব অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখানে আমাদের কিছু কাজ আছে দেখতে পাচ্ছেন। এখানে সব কিছু ঠিক থাকবে। এখানে আপনারা যদি জুম করেন তাহলে দেখতে পাবেন এখানে ক্যাটাগরি অপশান, আসলে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আপনি যে রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির সেটা ইউটিউবকে বুঝাইতে হবে, এই জন্য আমরা এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অনেকগুলো ক্যাটাগরি দেখবেন, এখান থেকে আপনার যেই ক্যাটাগরি চাইলেন সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সিলেক্ট করলাম সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেহেতু আমি ইউটিউব রিলেটেড টেক ভিডিও দিব এই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনাকে অবশ্যই ভিডিও ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বাংলা কন্টেন্টে ভিডিও তৈরি করি সেই ক্ষেত্রে আমি এখানে বাংলায় সিলেক্ট করব, অবশ্যই আমি বাংলা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর একটু উপরে যাওয়ার পর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ এটা দেওয়ার দরকার নেই, আমরা বাংলা ইংলিশ দুইটাই দিই। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট সেকশন আছে, এখানে দেখতে পাচ্ছেন হোল্ড কমেন্ট, মানে আপনার চ্যানেলে কি যদি সবাই কমেন্ট করবে, আমি আপনাদেরকে সাজেস্ট করব অ্যালো অল কমেন্ট। তো আমি উপরেটাই ক্লিক করে রাখার পর এদের নিচে দেখতে পাচ্ছেন একটা টিক চিহ্ন, শো হাউ ম্যানি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মানে আপনার ভিডিও দেখার পর কতজনে লাইক করলো সেটা কিন্তু কাউন্ট হবে। আর যদি এই টিকমার্কটি উঠিয়ে দেন তাহলে কিন্তু লাইক অপশানে অডিয়েন্স খুঁজে পাবে না। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনার টিকমার্ক দিয়ে এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। ওকে, তো আমাদের চ্যানেল মোটামুটি কাস্টমাইজ করা শেষ। আমি যত দূর জানি বা যতদূর পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখন যদি আমরা একটু মনিটাইজ অপশানে যাব, আর্ন অপশানে যদি যাই তাহলে দেখতে পাবেন আমাদের ঠিক এরকম ইন্টারফেস আমাদের সামনে শো হচ্ছে, ঠিক আছে। তো তারপর এখান থেকে আমরা আমাদের চ্যানেল অপশানে যাব, ড্যাশবোর্ডে যাব, আমাদের ড্যাশবোর্ডে। তো ড্যাশবোর্ডে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস। তো দর্শক বন্ধুরা, আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রথমে চ্যানেলের লুকটা কীরকম ছিল আর এখন কিন্তু চ্যানেলের লুকটা কীরকম চলে আসছে, একটা প্রফেশনাল লুক কিন্তু চ্যানেলের চলে আসছে। তো এখান থেকে আমরা যদি একটু অ্যাবাউট সেকশনে যাই, দেখতে পাচ্ছেন অ্যাবাউট সেকশনে আমার এত কিছু আমি অ্যাড করেছি, আগে কিন্তু কিছুই ছিল না। তো এরকমভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে এভাবে কাস্টমাইজ করলে আশা করি আপনার চ্যানেলটি খুবই দ্রুত র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করাটাই খুবই দ্রুত, মানে তো এইভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনি যদি এভাবে কাস্টমাইজ করেন তাহলে আপনি যদি ইউটিউবের রুলস মেনে, কমিউনিটি গাইডলাইন্স মেনে প্রতিনিয়ত ইউটিউবের রুলস অনুযায়ী প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড করেন, আশা করি আপনার চ্যানেলটি র্যাঙ্ক করতে বেশি টাইম লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও মনে হয় কেউ দেয় না, কারণ যেই চ্যানেলে ভিডিও আপলোড করব সেই চ্যানেল কিভাবে খোলা হলো সেই টিউটোরিয়ালটাই তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার বলছি, নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন।